গরু চোর সন্দেহে 3 যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পাকড়াও 3 যুবকের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশের এবং একজনের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায়। জানা গেছে, এদিন সাত সকালে ওই এলাকার গ্রামবাসীরা 3 যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন। ওই সময় গ্রামবাসীরা তাদের অপরিচিত ও যুবকদের নাম ধাম এবং গ্রামে আসার কারণ জানতে চান, কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলে, যা দেখে গ্রামবাসীরা তাদের গরু চোর সন্দেহ করেন। কারণ কৈলাসপুর এলাকা থেকে মাঝে মধ্যেই নাকি গরু চুরি হচ্ছে, তাই গ্রামবাসীরা তাদের গরু চোর সন্দেহে আটক রাখেন। তবে আটক যুবকদের দাবি তারা চোর নয়, আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে, কিন্তু আত্মীয়ের বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়েছিল। এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং গ্রামবাসীদের হাতে আটক 3 যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি আটক যুবকদের সঠিক নাম পরিচয় জানতে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মন্দিরের বাড়ি পাঞ্জাবে দুর্গা মন্দিরে তোর বাড়ি মন্দিরে বুঝলে? হ্যাঁ, না ওর বাড়ি লয়, দূরে একটু দূরে আর বাড়ি। 8টা নাগাদ 3 জন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে 3 জন বসেছিল। তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে। তো দেখার পরে ও জিজ্ঞাসা করে, যে তোমাদের বাড়ি কোথায়। তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি, তখন আমাকে ইনফর্ম করলো। তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম। তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে। তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না। তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরের বাড়ি, ওদের আত্মীয়, ওর বাড়িতে আমরা আসছিলাম। তো রাত্রে এখানেই ছিলাম। তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সঙ্গে পেলাম। তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে, ওখানকার ঠিক অ্যাড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না। এবার সন্দেহভাবে আমরা ধরে রেখেছি, থানাকে ইনফর্ম করেছি। কতজন ধরা পড়েছে? 3 জন। 3 জনের বাড়ি কি বাংলাদেশ? না, 2 জনের বাড়ি বাংলাদেশ। সঠিক ঠিক বলছে না তোরা? একজনের বাড়ি ও ঠিকানা দিচ্ছে ভারতে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা এখন আর কী করবো, এখন ধরে রেখেছি, আমরা প্রশাসনের হাতে তুলে দেব। অলরেডি থানাকে ফোন করে জানানো হয়েছে, আসছে। কি সন্দেহ ধরেছিলেন ওদেরকে? যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে, বলতে গেলে 1 দিন 2 দিন পর পরই গরু চুরি হচ্ছে, তারপর ওই গরু চোর সন্দেহই ধরেছে। আপনার নাম? আমার নাম প্রমানন্দ সর্দার, এক্স মেম্বার।